এই যে 15 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার 15 টাকাই ভাড়া নিয়েছে একদম নাগেরবাজার থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই 219/1 রুটের। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই 219/1-এর যে আরেকটা রুট আছে শুধু সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলেছি আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতে পেরেছেন যে আজকে আমি 219/1 রুটের বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে নাগেরবাজার এরিয়ায়, যশোর রোডের পাশে সরোজিনী নাইডু কলেজের কাছে এই 219 আর 219/1 রুটের যে বাসগুলো দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেই স্ট্যান্ডে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে, মানে এই যে যশোরের ধারে আর কি 219 আর 219/1 রুটের বাসগুলো দাঁড়ায়। আর এখান থেকেই আর কি এই 219/1 রুটের বাসগুলো ছাড়ে, আর তার সাথে এর আরেকটা রুট যে আছে 219, সেই বাসগুলো ছাড়ে, ঠিক আছে। তো এই স্ট্যান্ডে রয়েছে আর কি, আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব এই 219/1 রুটের বাস। তো এবার আপনাদেরকে এই নাগেরবাজার এরিয়ায় এই যে যশোর রোডের পাশে সরোজিনী নাইডু উইমেন্স কলেজের, মানে গার্লস কলেজের সামনে যেই 219 আর 219/1-এর যে বাস স্ট্যান্ডটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো সব দাঁড়িয়ে আছে 219 আর 219/1-এর এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে নাগেরবাজার এরিয়া, মানে এই যে এই পুরো এই এরিয়াটা নিয়ে হচ্ছে নাগেরবাজার, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল বড়, এটা হচ্ছে নাগেরবাজার ফ্লাইওভার। আর এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরোজিনী নাইডু গার্লস কলেজ, মানে সরোজিনী নাইডু উইমেন্স কলেজ আর কি। তো ঠিক আছে, তো এই নাগেরবাজার এরিয়ায়, আর এই যে পাশে এটা দেখছেন এটা হচ্ছে যশোর রোড। তো এই নাগেরবাজার এরিয়া এই ফ্লাইওভারের পাশে এই সরোজিনী নাইডু উইমেন্স কলেজের পাশ থেকেই আর কি এই যে 219/1 রুটের বাসগুলো ছাড়ে। আর এর সাথে সাথে এই যে আরেকটা রুট আছে শুধু 219, সেটাও ছাড়ে। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই 219/1-এর যে আরেকটা রুট আছে শুধু 219, ঠিক আছে। এই শুধু 219 আর 219/1 এই দুটোই কিন্তু নাগেরবাজারে সরোজিনী নাইডু উইমেন্স কলেজের পাশ থেকেই ছাড়ে, ঠিক আছে। আর দুটোই যায় হচ্ছে হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু দুটোর রুট আলাদা। 219/1 যেটা, সেটা হচ্ছে দমদম রোড ধরে আর কি, দমদম মতিঝিল কলেজ, মতিঝিল সায়েন্স কলেজ, দমদম বাগজোলা ব্রিজ, হনুমান মন্দির, দমদম রেল স্টেশন হয়ে যায়। আর যেটা শুধু 219 সেটা হচ্ছে যশোর রোড ধরে যায়, লেক টাউন যশোর রোড, বাঙুর যশোর রোড হয়ে আরজিকর হসপিটাল হয়ে শ্যামবাজার মোড় হয়ে হাওড়া যায়। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই 219/1 বাসে যে আরেকটা রুট আছে শুধু 219, ঠিক আছে। সো এই শুধু 219 রুটের বাস নিয়েও আমার চ্যানেল ব্লগ আছে, তো যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। তো আজকের 219/1 রুটের বাসের ব্লগের ডেসক্রিপশন বক্সে এর যে আরেকটা রুট শুধু 219 সেই বাসের ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই 219/1-এর রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার, কত মিনিট পরপর সার্ভিস, আর কোন কোন বাস স্টপ হয়ে আসছে একদম নাগেরবাজার থেকে হাওড়া রেল স্টেশন পর্যন্ত, ঠিক আছে। আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে পা রাখলে, তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে একদম টানা এই নাগেরবাজারে সরোজিনী নাইডু উইমেন্স কলেজের পাশ থেকে একদম হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত টোটাল ফেয়ার কত নিচ্ছে পার হেড, ঠিক আছে। সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আর আজকের ব্লগে। আর তার সাথে আমার যেতে কতক্ষণ সময় লাগবে এই নাগেরবাজার সরোজিনী নাইডু কলেজের পাশে 219 আর 219/1-এর বাস স্ট্যান্ড থেকে একদম টানা হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো বন্ধুরা এবার আমি এই নাগেরবাজার এরিয়ায় সরোজিনী নাইডু উইমেন্স কলেজের পাশে এই 219 আর 219/1-এর যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমার আঙ্গুল বরাবর। সো এই বাস স্ট্যান্ড থেকে যে 219/1 রুটের বাসটা ছাড়বে সেই বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। কোন কোন এলাকা হয়ে আর কি এই 219/1 রুটের বাসগুলো যায় আর কি, সেসব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো, সেসব এলাকা দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার সাথে এই 219/1 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো।
তো এবার আমাদের বাসটা নাগেরবাজার এলাকার সরোজিনী নাইডু গার্লস কলেজের সামনে থেকে ছেড়ে দিল, আর তারপর নাগেরবাজার ফ্লাইওভারের পাশ দিয়ে নাগেরবাজার মোড় হয়ে সেখান থেকে দমদম রোড ধরে দক্ষিণ দমদম পৌরসভা, মতিঝিল সায়েন্স কলেজ, মতিঝিল আর্টস কলেজ, দমদম বাগজোলা ব্রিজ, দমদম রেল স্টেশন হয়ে তারপর কিছুটা গিয়ে আমাদের বাসটা আবার বাঁদিকে টার্ন নিয়ে নর্দার্ন অ্যাভিনিউ, টালা পার্ক হয়ে আবার যশোর রোড ধরে বেলগাছিয়া ব্রিজ, আরজিকর হসপিটাল, শ্যামবাজার মোড় হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আর কি এই 219/1 রুটের বাসগুলো যাওয়া আসা করে সেই সব এলাকার নামও উল্লেখ করে দিয়েছি ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। টালা পার্ক তো এবার আপনাদেরকে এই 219/1 রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 219/1 রুটের বাসগুলো 15 থেকে 20 মিনিট পর পর নাগেরবাজার ও হাওড়া বাস স্ট্যান্ড এই দুই জায়গা থেকে পাবেন। আর নাগেরবাজার সরোজিনী নাইডু গার্লস কলেজের সামনে থেকে এই 219/1 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:45 থেকে 6টার মধ্যে, ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 9টার সময়। ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই 219/1 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:40 ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 9টা থেকে 9:30-র মধ্যে, কিন্তু এই সময় ভবিষ্যতে বদলাতেও পারে। আর এই 219/1 রুটের বাসে করে একদম টানা নাগেরবাজার থেকে হাওড়া পর্যন্ত যেতে ও আসতে মোট ভাড়া নিচ্ছে 15 টাকা করে মাথা পিছু, আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। আর এই 219/1 রুটের বাসে করে একদম টানা নাগেরবাজার থেকে হাওড়া পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর একই রকমভাবে হাওড়া থেকে আবার নাগেরবাজার পর্যন্ত আসতেও সেই 1.5 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 219/1 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে নাগেরবাজার থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 219/1 রুটের বাসগুলো যখন নাগেরবাজার সরোজিনী নাইডু গার্লস কলেজের সামনে থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড যায়, তখন নাগেরবাজার সরোজিনী নাইডু গার্লস কলেজ, ক্লাইভ হাউস, নাগেরবাজার কাজীপাড়া, নাগেরবাজার মোড়, নাগেরবাজার বাস স্ট্যান্ড, দক্ষিণ দমদম পৌরসভা ও হসপিটাল, গরুহাটা মোড়, মতিঝিল সায়েন্স কলেজ, মতিঝিল গার্লস স্কুল, মতিঝিল পুরানো কোয়ার্টার বা যে বাস স্টপটাকে উত্তরায়ণ বাস স্টপও বলে, প্রাইভেট রোড, সুরির মাঠ, মতিঝিল আর্টস কলেজ, ছাতাকল, দমদম বাগজোলা ব্রিজ, হনুমান মন্দির, ঘোষপাড়া, দাগা কলোনি, দমদম ইন্দিরা ময়দান, তানোয়ার কলোনি, মল্লিক কলোনি, সেন্ট মেরি স্কুল, দমদম রেল স্টেশন, ছানাপট্টি, নর্দার্ন অ্যাভিনিউ, পাইকপাড়া মোড়, টালা পার্ক, বেলগাছিয়া ব্রিজ, আরজিকর হসপিটাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, শ্যামবাজার মোড়, শ্যামবাজার মেট্রো স্টেশন, শ্যামবাজার মনিন্দ কলেজ, রাজবল্লভ পাড়া, গ্রে স্ট্রিট, জয়পুরিয়া কলেজ, শোভাবাজার মেট্রো স্টেশন, যতীন মিত্র পার্ক, বিরনি স্ট্রিট, সিআর অ্যাভিনিউ ক্রসিং, গিরিশ পার্ক, জোড়াসাগর ঠাকুরবাড়ি, রাম মন্দির, মহাজাতি সদন, এমজি রোড সিআর অ্যাভিনিউর ক্রসিং, মেছুয়া বাজার, বড়বাজার থানা, বড়বাজার, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যায় হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই 219/1 রুটের বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে নাগেরবাজার যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা শ্যামবাজার মোড়, রাজবল্লভ পাড়া মোড় হয়ে সেখান থেকে বাঁ দিকের টার্ন নিয়ে শোভাবাজার মেট্রো স্টেশন, গিরিশ পার্ক মেট্রো স্টেশন, এমজি রোডের ক্রসিং হয়ে সেখান থেকে আবার ডান দিকের টার্ন নিয়ে বড়বাজার, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। বড়বাজার
তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে নাগেরবাজার সরোজিনী নাইডু উইমেন্স কলেজের পাশ থেকে 219/1 রুটের বাসে করে একদম টানা হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। সো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বাসটা করে আমি এসেছি। তো আমার মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগলো, ঠিক আছে। আর আমার ভাড়া নিল হচ্ছে একদম টানা নাগেরবাজার থেকে এই হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে 15 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন এই যে 15 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার 15 টাকাই ভাড়া নিয়েছে একদম নাগেরবাজার থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই 219/1 রুটের বাসে, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা এই 219/1 রুটের বাসগুলো হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ডের কত নম্বর সাবওয়ে গেটের পাশ থেকে আপনারা পাবেন এই 219/1 রুটের বাসগুলো। তো বন্ধুরা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া স্টেশনের সাথে যুক্ত হাওড়া সাবওয়ে গেট নম্বর 4, ঠিক আছে। তো এই হাওড়া সাবওয়ে গেট নম্বর 4-এর বরাবর আপনাদেরকে সামনের দিকে যেতে হবে, ঠিক আছে। মানে এই সাবওয়ে গেট নম্বর 4 বরাবর একদম এই সামনের দিকে যেতে হবে। আর এই সামনের দিকে গেলেই আপনারা এই 219/1 রুটের বাসগুলো পাবেন। তো বন্ধুরা এবার আমি হাওড়া রেল স্টেশনের পাশে এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাব হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 219/1 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখায় বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন গুড বাই।